একদিকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকের পদত্যাগ বাতিলের দাবি, অন্যদিকে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করছে শিক্ষার্থীরা। নানা বিষয়ে বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ সহ জেলার এমন আরও সংবাদ জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আব্দুল মোনেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগমের জোরপূর্বক কথিত পদত্যাগ প্রত্যাহারের দাবি জানিয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। লালমনিরহাটের আদিতবাড়িতে সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলমকে স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করছে শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এবং আমরা আমাদের বৈষম্য তাদের এই স্মারকলিপির মাধ্যমে কুড়িগ্রামে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষকের ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জেলার শিক্ষকরা। দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেদওয়ানুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষকরা। ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ বাহারের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম মিয়ার হাত পা ভেঙে তাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অপরাধীকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাবের উদ্যোগে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা নামে কালো আইন বাতিল ও সারা দেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা দুলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে সভা, বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। যেভাবে কুপিয়েছে, যেভাবে তাকে হত্যা করার চেষ্টা করছে। পর্যটন শহর কক্সবাজারে যানজট নিরসন ও ইজিবাইকের ভাড়া নৈরাজ্য রোধে কক্সবাজার টমটম মালিক ও চালক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। হাতিয়ায় নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। জামালপুরে নদ নদী, জলাভূমি ও পুকুর ভরাট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মেহেরপুরে বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।